আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে যারা কানাডাতে অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি কথা বলবো। আমরা ইতিমধ্যে সবাই জানি যে বিল C-12 আন্ডারে 2020 জুনের 24 তারিখের পরে কেউ যদি এসে থাকেন এবং 1 বছরের মধ্যে অ্যাসাইলাম ক্লেম না করেন তাহলে উনি অ্যাসাইলাম ক্লেমের জন্য উপযুক্ত হবেন না। এটা তো সবাই আমরা জেনে গেছি। এর ভিতরে আরও একটা ব্যাপার ছিল, সেটা হলো কেউ যদি অ্যাসাইলাম ক্লেমের জন্য উপযুক্ত না হন তার কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার কোনো অধিকার ছিল না তখন। তো উনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, উনি উপযুক্ত না, তাহলে কি হবে? ওনার জন্য প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট হবে। এমন না যে অনুপযুক্ত হলেই ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। ওনাকে দেখবে যে ওনার প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টে দেখবে যে উনি দেশে গেলে ওনার কী কী সমস্যা হতে পারে। যদি তারা বিশ্বাস করে যে ব্যাপক সমস্যা হতে পারে তাহলে কিন্তু উনি থেকে যেতে পারবেন, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্টের জন্য উপযুক্ত হবেন সেই ক্ষেত্রে। কিন্তু এই যে রিফিউজি ক্লেমের জন্য অনুপযুক্ত হলেন বিল C-12 আন্ডারে, তারপরে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের জন্য ইনভিটেশন পেলেন CBSA থেকে, অর্থাৎ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি থেকে। এই যে সময়টার গ্যাপ, এই গ্যাপে সময়টা কিন্তু উনি কোনো ওয়ার্ক পারমিট ছাড়াই থাকবেন, ওয়ার্ক পারমিট পাবেন না। এটাই ছিল নিয়ম। কিন্তু আমাদের ইমিগ্রেশন মিনিস্টার রিসেন্ট তার মিনিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে একটা পাবলিক পলিসি, টেম্পোরারি পাবলিক পলিসি করেছেন। টেম্পোরারি এই জন্য যে এই পাবলিক পলিসি যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে। তো সেই পাবলিক পলিসিটা কি? পাবলিক পলিসিটা হলো এই যে গ্যাপের সময়, অর্থাৎ একজন ক্লেমেন্ট উনি অনুপযুক্ত হলেন, তারপরে উনি অপেক্ষা করবেন ওনার কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি থেকে ওনার প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের ইনভিটেশনের জন্য। এই পর্যন্ত সময়, প্রায় অনেক সময়, এটা 6-7 মাস হয়ে যায় আমরা দেখেছি। এই সময়ে কিন্তু উনি ওয়ার্ক পারমিট ছাড়া থাকবেন, কোনো কাজ করতে পারবেন না। তাহলে উনি চলবেন কিভাবে? এটা একটা প্রশ্ন ছিল। তখন উনি যেটা করেন সেটা হলো এখানে কানাডার সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের উপর ডিপেন্ড করেন। এতে কানাডার গভর্নমেন্টের ফান্ডিংয়ের উপরে অনেক চাপ পড়ে। এইসব কথা চিন্তা করে আমাদের কানাডিয়ান ইমিগ্রেশন মিনিস্টার এই টেম্পোরারি পাবলিক পলিসি করেছেন। তো আসল কথা এখন বলি, এই পাবলিক পলিসিটা কি? এই যে গ্যাপে আগে তো কাজ করতে পারতো না, কিন্তু এই পাবলিক পলিসি যেটার জন্য এখন কিন্তু এই যে ইনএলিজিবিলিটি এবং 6-7 মাস পরে তার যে ইনভিটেশন প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের, এই পিরিয়ডটাই সে কিন্তু ওয়ার্ক পারমিট পাবে এবং কাজ করতে পারবে। তো এইটা কিন্তু একটা বেশ বড় খবর। যারা অ্যাসাইলাম ক্লেম করতে চান, কিন্তু বিল C-12 অর্থাৎ যারা 2020 জুন 24 পরে 1 বছর হয়ে গেছে তারপরে হয়তো অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেমন উনি হয়তো একবার এসেছেন 2024 জুনের পরে, তারপরে দেশে গেছেন, তারপরে 2-3 বছর থেকেছেন, তারপরে আবার আসলেন কানাডায়, এখন উনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো ওনার তো 1 বছর হয়ে গেছে অলরেডি, তো উনি তো পারবেন না, উনি ইনএলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম ক্লেম, বাট স্টিল হি ক্যান অ্যাপ্লাই and his file will go to CBSA and they will send him the pre-removal risk assessment invitation. এই গ্যাপের সময় উনি এখন কাজ করতে পারবেন। তো এটাই হলো আমার আজকের কথা। আরও এক ধরনের লোক পারেন যারা হলো আপনার আমেরিকা থেকে কানাডায় এসেছেন ইরেগুলার রুট দিয়ে। সেটা কি? সেটা হলো ওনারা রেগুলার এয়ারপোর্ট বা পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসেন নাই, ইরেগুলার, যেখানে কোনো CBSA অফিসার সাধারণত থাকে না বা থাকলেও খুব কম থাকে, সেই দিক দিয়ে এসেছেন। তাদের ক্ষেত্রে তারা কানাডায় আসার পরে কিন্তু 14 দিনের বেশি
পরে আর অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন না। এটাও বিল C-12 একটা অংশ। তারাও কিন্তু এখন এই 14 দিনের ভিতরে অ্যাসাইলাম ক্লেম করে অনুপযুক্ত হবেন। তো এটা পরে 6 মাস 7 মাস পরে এই সময়টাতে ওনারা ওয়ার্ক পারমিট পাবেন। আমি আশা করি যে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। ব্যাপারটা আসলে অত জটিল না। এই যে গ্যাপের সময়টা মানুষ কী করবে, ওই সময়টা এই জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা হয়েছে। এটা শুধু অ্যাসাইলাম ক্লেমের না, যারা স্টুডেন্ট মনে করেন, যার ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেও কিন্তু তার বর্তমান ওয়ার্ক পারমিটটা বহাল রাখতে পারবে যদি সে অ্যাসাইলাম ক্লেম করে। এই পর্যায়ে সে জানে যে সে ইনএলিজিবল হবে, তারপরেও সে করতে পারবে অ্যাসাইলাম ক্লেম। ওয়ার্ক পারমিটটা তার বহাল থাকবে, কাজ করতে পারবে। পরে সিবিএসের প্রি-রিনিউয়াল রিস্ক অ্যাসেসমেন্টের তার রেজাল্ট কী হবে বা সে কীভাবে ফাইল উপস্থাপন করবে সেটার উপর ডিপেন্ড করবে সে এখানে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই।